দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন তৎকালীন মামলার ৩ সাক্ষী। তারা বলেন, নানাভাবে নির্যাতন করে অভিযোগ দায়ের ও সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছিল। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ড দেয় তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই রায়ের বিরুদ্ধে আপিল করলে সাজা কমে আমৃত্যু কারাদণ্ডের আদেশ আসে। তারপর থেকে সাঈদী বন্দী ছিলেন কারাগারে। বন্দী অবস্থায় ২০২৩ সালের আগস্টে মারা যান তিনি। মৃত্যুর ২ বছর পর বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ ও সাক্ষ্য দেয়া মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম হাওলাদার, মাহতাব উদ্দিন ও আলতাফ হাওলাদার। ট্রাইব্যুনালে তাদের নতুন আর্জি জোর করে সাঈদীর বিরুদ্ধে মামলা দায়ের ও মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছিল তাদের। এ বিষয়ে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪০ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। সবাই মিলে এমনভাবে হুমকি শুরু করছে, তখন আমি বুঝছি যে আমি এখান থেকে রেহাই পাবো না, বা আমার ক্ষতি হবে, আমাকে মেরে ফেলবে, আমার পরিবারবর্গ মেরে ফেলবে। থানা এডিশনাল আইজি তখন সে বলে সাক্ষী দিতে বয়স কি না ওকে আমরা বুঝবো ট্রাইব্যুনালে, তোমার সাক্ষী দিলাম। সে অনেক ধরনের গালাগালি আমাকে ব্লাডি বাস্টার্ড করে গালাগালি করছে, অনেক সময় হুমকি দিয়া, অস্ত্র ধরাইয়া, পিস্তল ধরিয়া, এই সমস্ত করে। পরে তাদের আইনজীবী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসাতে মিথ্যা সাক্ষ্য তৈরি করে আওয়ামী লীগ সরকার। বলেন, সাক্ষীদের মাথায় বন্দুক ঠেকিয়ে সেফ হোমে নিয়ে নির্যাতনের পর মিথ্যা সাক্ষ্য তৈরি হতো। দীর্ঘ সময় ধরে নির্যাতন করে জীবননাশের হুমকি রেখে তার মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে বাধ্য করেছে সাঈদী সাহেবের বিরুদ্ধে এই মামলাটি করতে। ওনাকে দীর্ঘ সময় ধরে এখানে এনে যে কথিত সেফ হোম যাত্রাবাড়ি থানার অধীন গোলাপবাগের সেই সেফ হোমে তাকে দীর্ঘদিন রেখে তাকে ফুরিয়ে বুঝিয়ে জীবননাশের হুমকি দিয়ে পিস্তল ঠেকিয়ে তাকে বাধ্য করে সাক্ষ্য দিতে। এর আগে সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে গুমসহ নির্যাতনের দায়ে শেখ হাসিনা সহ ৩২ জনের বিরুদ্ধে ২১ আগস্ট অভিযোগ করেন আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালী। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।